আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল গরুর জন্য ঘাস কাটে নিয়ে আসলাম। কারণ আজকে আমার ঘাসের জমিতে সার দিমু। তো ঘাসগুলা রেখে আমি সারগুলা নিয়ে ঘাসের জমির দিকে চলে যাইতেছি। তো সারগুলা রাস্তায় মিক্সার করার কথা ছিল, কিন্তু কোনো কারণে রাস্তায় মিক্সার করা হয় নাই। এজন্য আমি আবার বাড়ির দিকে চলে যাইতেছি। ওইখানে গেটের ভিতরে গিয়ে আমি সারগুলা মিক্সার করতেছি। তো আমি ১৫ ঘন্টা জমির জন্য আমি ১ কেজি সালফার নিছি। আপনারা ১৫ ঘন্টা জমিতে ৩০% জমির জন্য আপনারা ১ কেজি সালফার নিবেন। আর আমি ১৫ ঘন্টা জমি মানে হচ্ছে আমাদের এদিকে ২% ১ ঘন্টা। এজন্য আমি ১৫ ঘন্টা জমির জন্য আমি ৭ কেজি ড্যাপ নিছি আর হচ্ছে ৮ কেজি ইউরিয়া নিছি, ১ কেজি সালফার নিছি। তো ইউরিয়া তো সবাই চিনেন। আর ড্যাপটা কেউ মাইট্টা সার, কেউ আপনার ড্যাপ সার, কেউ ডিএপি বলে। তো এই ২ টা সার আপনারা ব্যবহার করবেন আর সাথে সালফার ব্যবহার করবেন। অনেকে অনেক সার দিতে বলবো, আপনারা শুধু ইউরিয়া, ড্যাপ আর সালফার ব্যবহার করবেন। যত খরচ কমানো যায় এই গবাদি পশু সেক্টরে। তো আমি সালফার অলরেডি ডাইলা দিছি। আমি এখন মিক্সার করা শুরু করে দিয়েছি। তো আপনারা ভালো করে এই সারগুলা মিক্সার করবেন। কারণ যেহেতু সালফারটা একটু পাউডার টাইপের হয়, এজন্য এগুলোর সাথে একটু যাতে মিশে, এজন্য ভালো করে মিক্সার করবেন। মিক্সার করার পরে আমি এখন বলে করে পুরাই আমি নিয়ে যাবো ঘাসের জমিতে। তো আমার অলরেডি বলে ভরা শেষ। আমি এখন চলে যাইতেছি ঘাসের জমিতে। তো এভাবে আপনারা আমি যেভাবে ছিটায় দিতেছি, এভাবে পুরাটা জমিতে আপনারা সুন্দর করে ছিটায় দিবেন। আর আমি এই সারটা আরও ১ সপ্তাহ আগে দেওয়ার কথা, কিন্তু সময় আর ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো আজকে পুরাটা জমিতে আমি সুন্দর করে সারগুলা ছিটাই দিমু। আপনারা প্রতি মাসে একবার করে ঘাসগুলা কাটবেন। কাটার ১ সপ্তাহ পরে আপনারা এই সারগুলা ব্যবহার করবেন। প্রতি মাসে একবার কাটবেন, একবার সার দিবেন। আর বৃষ্টির সিজনে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বৃষ্টি ছাড়া বাকি যে সময়গুলো আছে ওগুলোতে আপনারা পানি দিয়ে সেচ দিবেন। তো দেখেন আমার কোমর সমান ঘাসগুলো হয়ে গেছে, কিন্তু টাইম মতো সার দিতে পারি নাই। আপনারা সময় মতো সারগুলা ব্যবহার করবেন, তাহলে ঘাসের ফলন আপনারা খুব ভালো ফলন পাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে দেখেন অবশ্যই ফেসটা লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন, যাতে আরও সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।